আমি অ্যাক্সিডেন্ট করি, আমার সিএনজিটা 5টা পড়ে যায়। ওইখানে সাথে সাথে আমার বাবা মৃত্যু হয়। মনে মনে ভাবছি যে গান করতে এসে আমি আমার বাবাকে হারায় ফেলি, এই গান আমি আর করব না। আমার সাথে বেহালা তো আবারও দাঁড়িয়েছি, আরো দু একটি গান করব বলে। রাত্র প্রায় 3টার উপরেই বাজে, 3:30টার কাছাকাছি। আমার হয়তো এই গানটাই, এই আসরটাই হয়তো শেষ হয়ে যাবে। তো আমি যেহেতু বিদায়ের গান, সে বিদায়ের যে বিষয়টা, আমরা অনেককে হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, কেউ মা হারিয়েছি, কেউ ভাই বান্ধব হারিয়েছি, কেউ যার যার মসজিদকে হারিয়েছি। এই হারানোর ব্যথাটা সকলের কাছে আছে। অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। রশিদ সরকার সাহেব তার গানের মাঝে কিছু কথা বলেছেন, তা আমি গানে গানে বলি, আপনারা অবশ্যই আমার গানটি শুনবেন। আমি কার কাছে কই মনের ব্যথা, ওরে মনে মানুষ কোথায় পাব পোড়া মনে ব্যথা, হয়াবি কার কাছে এ বলিব। কাছে কই মনের ব্যথারা, মানুষ কোথায় পাবো পোড়া মনে ব্যথা, কার কাছে বলিব আমার মন পোড়ানো ব্যথা, ওরা মনে মানুষ হারা ব্যথা, ও আমি কার কাছে বলি। নদী জল শুকাইয়া যাইব,
যায় পাহাড়ের কইলা ব্যথারে আমার ব্যথার পাহাড় জইলা যাইব পোড়া মনের ব্যথা আমার মন পোড়ানো ব্যথা ও দরদি কারি কাছে বলি আমার মন পোড়ানো ব্যথা ও আমি কারি কাছে বলি মায়ের কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কলিজা ফাইটা রে যায় বান্ধবী রে মায়ের কাছে কইলে আমার মায়ের কলিজা ফাইটারে যায় ঘরের ভিতর যদি মা থাকে আপনি বাহিরে শত কষ্ট পেয়ে ঘরে যাবেন যখন আপনি মা বলে ডাকবেন মনে হবে যে বুকে ভিতরে যে কষ্টটা সেই কষ্টটা হালকা হয়ে যায় আর যাদের ঘরে মা নাই তারাই একমাত্র বলতে পারবে যে মা বাবা কেমন একটা সম্পদ। আমার মা মারা গেছে 1 বছর পূর্ণ হয়নি, বাবাকে নিয়ে গানে গেছি। গান করে যখন বাড়িতে ফিরি তখন মেইন হাই রোডের ভিতরে আমি অ্যাক্সিডেন্ট করি। আমার সিএনজিটা 5টা পড়ে।
ওইখানের সাথে সাথে আমার বাবা মৃত্যু হয়। মনে মনে ভাবছি যে গান করতে এসে আমি আমার বাবাকে হারায় ফেলি, এই গান আমি আর করব না। আমার সাথে বেহালা ব্যাগ, ব্যাগের ভিতরে টাকা, আমি আমার বাবার লাশ নিয়ে বসে আছি। আমার বাবার লাশটাকে কেউ ধরে না, কিন্তু যার যার মতো তারা আমার মোবাইলগুলো নিয়ে গেল, টাকাগুলো নিয়ে গেল, বেহালাটা ভেঙে গেল, মানে আমার যে সম্পদগুলো ছিল, আমার জুতা জোড়াও নিয়ে গেছে। মানে বিপদের সময় কেউ আর পাশে থাকে না। বাড়িতে যাওয়ার পর মনে মনে ভাবছি গান ছেড়ে দেব। যখন আমি সুস্থ হইলাম, আমি অনেক ওই অ্যাক্সিডেন্টে অনেক আহত হয়েছি। আমার মাথায় 14টা সেলাই। আমাকে কেউ বলছে না যে আমি বাঁচবো, যারা আমাকে দেখছে ওই সময়টা। যখন সুস্থ হয়েছি তখন মনে মনে ভাবতেছি আমি যে গান ছেড়ে দেব, ভাবতেছি এই গানের পেছনে তো আমার কত স্মৃতি আছে, আমি এই গানকে ছাড়ব না। তাই তো বাবা মুরব্বীরা বলে বনের আগুন দেখানো যায়, মনের আগুন কখনো দেখানো যায়। আমার মতো অনেকেই আছেন যাদের বাবা মা চলে গেছে, যাদের সন্তান চলে গেছে, যাদের মুর্শিদ চলে গেছে। আমার ব্যথাটা অন্য কেউ বুঝবে না। তাই কবি সেখানে গান বলেছে কি, ওরে আমি ওই রানো জঙ্গলের মাঝে বসে একটা ব্যথা মালারে গাঁথব। বান্ধবের কাছে পাইলে ওরে আমি সেই বালাম পড়াইব পুরা মনের ব্যথা, আমার মন পুরানো ব্যথা। ওই আমি কার কাছে আমার পুরা মনের ব্যথা, ওই আমি কার কাছে। নদীর কাছে কই কইলে রে আমার ব্যথা, ওরে নদীর জল খাইয়া রে যাই।
জল শুকাইয়া যাহা পাহাড়ের কইলা ধরে আমার ব্যথায় পাহাড় চইলা যাইব পুরা মনের ব্যথা হই আমি তারি কাছে আমার মন পুরানো ব্যথা হই আমি তারি কাছে বলবো না রে ব্যথা আমার ব্যথা সমা দিয়া রে রাখবো বলবো না রে ব্যথা আমার ব্যথা সমা দিয়া রে ওই বইরা বড়ি কাছে কইয়া ওরে সরকার রশিদ বিদায় নিব পুরা মনের ব্যথা ওই আমি তারি কাছে আমার মন পুরানো ব্যথা ওই আমি তারি কাছে বলি কত জায়গায় গান গাইতে যায় আপনাদের দোয়ায় দেশের বাহিরে পর্যন্ত গেছি কত লোকজন দেখি আমার বাবার বয়সী কত মায়েদেরকে দেখি